পালছো তুমি আশীর্বাদ করে দাও, তোমার আল্লাহ শোনা চান্দিয়েছেন বাঁচে না, আর আল্লাহ যে ওই যে ওরে আল্লাহ নাকছে, ওরে আশীর্বাদ করে দাও, ওরে আল্লাহ যেন বাঁচে না। হ্যাঁ দেখি তুমি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে যে ধাক্কা দিতেছে ওই দেশে সাজুর ছেলে, আর ওর নাম যেন কি? সুজিব। অনেকদিন সাজু এই গরুটা পালছে, তো এটার প্রতি ওর একটা মায়া মহব্বত আছে। আর সাজুর যে বাচ্চা, ঠিক আছে, আপনারা জানেন যে ওর বাবা মারা গেছে, ঠিক একইভাবে যে এই বাচ্চাটার হলো কি বাবা মারা গেছে কতদিন আগে? তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে যখন এই গরুটা সাজুর কাছে দেওয়া হয়েছিল, তো এই বাছুরটা আসলে গরুর সাথেই ছিল। তো তখন সাজুরে বলা হয়েছিল যে এই গরুটা যখন ওদেরটা ভরবে আর 1 বছরের মতো হয়ে যাবে, এই বাছুরটা ও আমাকে আবার ফেরত দিবে, ফেরত দিলে আমি এই গরুটা আবার আর একটা মানুষের এরকম দিয়ে দিব। তো এটার আসলে একটাই কারণ যে ধরেন প্রতি বছর আসলে সবাইরে গরু দেওয়া সম্ভব নয়। এলাকায় অনেক মানুষই আছে যাদের আসলে এরকম প্রয়োজন, কিন্তু সবার প্রয়োজন তো একসাথে মেটানো সম্ভব না। তো একটা গরু দিলাম, এই গরুটার থেকে দেখা যাবে যে প্রতি বছর একটা গরু মানুষকে দেওয়া যাবে। যেমন সাজুরে যে গরুটা দিছিলাম, সাজু যে গরুটা আমাকে রিটার্ন দিল, এখন সাজুর হাত দিয়েই এইটা আবার আর একটা মানে অসহায় ফ্যামিলিকে দিবে। আবার ওনাদেরকে যে দিব, ওনারাও আমাকে কিন্তু একটা বাচ্চা রিটার্ন করবে, সেটা আমি আবার আর একটা ফ্যামিলিতে দিব। তো এইভাবে দেখা যাবে যে একটা গরু যে শুরুতে কেনা হয়েছিল, এটার মাধ্যমে মানে বছরের পর বছর এই দেশের অসহায় মানুষজন যারা আছেন তারা হেল্প পাবে আর কি। তো এটাই আসলে কনসেপ্ট আর আইডিয়া। তো এটা ভিডিও আসলে লম্বা করার কিছু নাই। তো সাজু, তুমি গরুর রশিটা খুইলা ওনার হাতে দাও। আর তুমি ভালো মনে দিতেছো তো নাকি? হ্যাঁ, গরুর প্রতি তো কোনো আবার তোমার দায় দাবি বা হ্যাঁ না। তো আর যারে দিতেছে সেই বাচ্চাটাও কিন্তু মানে বাবা ছাড়া, আপনারা জানেন যে ও, বুঝছেন না জিনিসটা? মানে আমারে দিবেন না, এই যে সাজু যেরকম ওর হাত দিয়ে আপনাদের দিল, আপনাদের হাত দিয়ে আপনারা এরকম মানে আপনারাও কিন্তু তাইলে এই যে মানুষের সাহায্য করা, হ্যাঁ, একার পক্ষে কিন্তু আমাদের সম্ভব না, ঠিক আছে? মানে সবাই যদি সবাই সহযোগিতা করি, একজন সহযোগিতা করি, তাইলে হইলো মানে একজন গরিব দেখে যার একটা গরিবের সাহায্য করতে পারবো না তা কিন্তু না। এই যে আপনি যেমন সাজু কিন্তু এই বাছুরটা পাইলা দিছে, এক হিসাবে কিন্তু সাজু আপনাদেরকে হেল্প করলো, বুঝছেন না? তাহলে সাজু দিয়ে দাও। ওটা দিব না, ওটা ওরা খাওয়ান, সাজুর বাচ্চারা দিব না। হ্যাঁ, অনেকদিন পালছে সাজু, ঠিক আছে। আর আমিও যাই দেখে আসবো না যে বাছুরটা কি জায়গায় রাখছেন। কান্দার কিছু নাই সাজু। কারণ হচ্ছে তোমার এতিম বাচ্চার মতোই ওদেরও কিন্তু বড় উপকার হইলো। কান্দিস না, কান্দিস না। স্বামীর ঘর করবাও, মেয়েরা কত বিপদে নাই, জীবিত যার ঘর আছে সেই কি যে বুঝবে। হ্যাঁ, এক গরিব আর এক গরিবের সাহায্য করবো, ওইটাই হলো আসল। আর এই যে খায়, খুব খুব খায়। ওরে ওটা আদর করে দিয়েন। আল্লাহর খেলাই, আল্লাহ তো মা বাবা জন্মের ভাগি, কর্মের ভাগি তো না, এই কপালে জন্মে এটা বুঝ করেন লাগে। পালছো তুমি আশীর্বাদ করে দাও, তোমার আল্লাহ শোনা চান্দিয়েছেন বাঁচে না, আর আল্লাহ যে ওরে আল্লাহ নাকছে, ওরে আশীর্বাদ করে দাও, ওরে আল্লাহ যেন বাঁচে না। হ্যাঁ দেখি তুমি।
ওরে ধরো। তারপরে আমি তো আছি, হ্যাঁ, যতদিন আছি ইনশাল্লাহ সাহায্য সহযোগিতা থাকবো, এজন্য টেনশন করার কিছু নাই। তবে যে কোনো জিনিস আসলে পারলে মায়া লাগে, তাই না ভাবি? ফালাই দিব বাড়ির মধ্যে ফালাই দিব। আরেকটা লোক অনেক লোক এমনি এসে মালটা দেব। সাজু চেয়ারে বল। ওরে খাও দিমনি ওরা মুখে গাও, মালটা খেলে ভালো। একজনের পিছন থেকে ই করান লাগবো, পিছন দিক থেকে ধাক্কা লাগবো, তাছাড়া যাবো না তো। হ্যাঁ না যাবো, যে দেখে মনে গরু কি অবস্থায় রাখছেন না রাখছেন। আবার মানুষও হিংসা করে, ওরে দিল আমারে দিল না, আমারে দিল ওরে দিল না। একসাথে তো সবাই আমার পক্ষে দেওয়া সম্ভব না, একসাথে কি সবাই আমার পক্ষে দেওয়া সম্ভব? ঠিক আছে।